হালি শহরের ঘটনা গতকাল থেকে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। সেখানে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, আজকে শুভেন্দু অধিকারী গেলেন। শুভেন্দু অধিকারী গিয়ে হালি শহরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। মৃত তার স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি এবং ক্ষতিপূরণের কথা বললেন শুভেন্দু অধিকারী। মৃত্যু অর্থ দিয়ে হয় না, ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। যেটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। দুটো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন, বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমি শুধুমাত্র চাই সরকারের কাছে আমার বরকে যেভাবে ওরা লকআপে রেখে রাত্রিবেলা পিটিয়ে খুন করেছে তার বিচার চাই আমি। যারা যেই আইসি বা যে PCOC যারা আমার স্বামীকে হত্যা করেছে লকআপে নিয়ে, যেখানে আমার স্বামীর নামে কোনো কেস ছিল না বা FIR ছিল না, আমি সবার আগে তার একটা বিচার চাই। উনি যেহেতু আমাদের CM, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব। শোভনবাবু, সময় খুব কম, খুব সংক্ষেপে আপনার প্রতিক্রিয়া। আমার মনে হয় শুভেন্দুবাবু তার রাজধর্ম পালন করেছে এবং একই সঙ্গে তার তুলনামূলক প্রেক্ষিত স্বাভাবিকভাবে মানুষের মনে বিভিন্ন ছবিগুলো ধরা দেবে। সুতরাং একজন প্রশাসক কিভাবে রাজধর্ম পালন করে সেটা বোধহয় আগের প্রশাসকের থেকে এই প্রশাসক যে আলাদা, সেটা বোধহয় বাস্তব পরিস্থিতি সেটা চিনিয়ে দিল। অনেক ধন্যবাদ শোভনবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।